আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের চিকেন মালাই কোপ্তা। এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ। আর বাড়িতে যদি হঠাৎ কোনো মেহমান চলে আসে তাহলে তোমরা কিন্তু এই ধরনের রেসিপি করে দিতে পারো। তারা দেখে এমন খেয়ে খুবই খুশি হয়ে যাবে। এই ধরনের রেসিপির সাথে সাধারণত নান, পরোটা এবং ফ্রাইড রাইস এই ধরনের খাবারগুলো খুবই ভালো লাগে। তৈরি করা খুবই সহজ এবং বেশি একটা সময়ও লাগে না। তো আজকে মালাই কোপ্তা তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের যে সলিড মাংসটা সেটা আমি নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো লাল মরিচ। আপনারা চাইলে এখানে সবুজ মরিচটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ৬-৭টে রসুনের কোয়া। না, যদি বড় রসুনের কোয়া নিয়ে থাকেন তাহলে এখানে ৩টে রসুনের কোয়া দিলেই হয়। এখন দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 4 টিস্পুন ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে দিব এখানে ১ টেবিল চামচ ঘি। এই ঘিটা আমার বাসায় তৈরি। আর ঘিটা যদি কোপ্তায় ব্যবহার করা হয় তাহলে এর স্বাদ এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে। আর এখন এই মাংসতে দেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি হাফ কাপ বেসন। এখন এই বেসনটাকে একটু টেলে নিব। এই কোপ্তাতে অবশ্যই বেসন দেওয়ার চেষ্টা করবেন। কোপ্তাতে যদি বেসন দেওয়া হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। আর এই কোপ্তাতে আপনারা কিন্তু আটা ময়দা ব্যবহার করবেন না, তাহলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। এখন এই ব্লেন্ডারের জারে আমি মাংস এবং মশলাপাতি যা দিয়েছিলাম সবগুলো নিয়েছি। আর তার ভিতরে দিয়ে দিচ্ছি তেলে রাখা বেসন। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতে বেটেও এটাকে হিমা করে নিতে পারেন। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি যেহেতু এই মাংসের ভিতরে সকল মশলাপাতি দিয়ে দিচ্ছি তাই এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। আর এভাবে মাংসের সাথে মশলাপাতি দিয়ে ব্লেন্ড করলে এক্সট্রা কোনো মশলা দিয়ে মাখাতে হবে না। এটা এমনিতে মাংসের সাথে ভালোভাবে মাখানো হয়ে যাবে। সেটা যখন ব্লেন্ড করা হয়ে যাবে, খিমা হয়ে যাবে, তখন আমি প্লেটে নিয়ে আবারও হাতের সাহায্যে এটাকে একটু চটকিয়ে নিচ্ছি। এতে করে সবকিছু একসাথে ভালোভাবে মিলেমিশে যাবে। তো আমার মাংসগুলো চটকানো হয়ে গেছে। এখন এই মাংস থেকে কিছুটা মাংস হাতের তালুতে নিয়ে বল তৈরি করে নিব। তোমরা যে কোনো শেপে বল তৈরি করে নিতে পারো। ছোট বড় তোমাদের ইচ্ছে মতো বলগুলো তৈরি করে নিতে পারো। তবে হাতের তালুতে কিছুটা তেল মেখে নিলে এই বলগুলো খুবই সুন্দর হয়। আমার একটি বল তৈরি করা হয়ে গেছে। সেম প্রসেসে আমি অন্য আরেকটি বল তৈরি করে দেখাচ্ছি। ২ হাত দিয়ে আলতো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে খুব সুন্দর একটা বল তৈরি হয়। তো আমি একই নিয়মে সবগুলো বল তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বলগুলো কতটা সুন্দর হয়েছে। এখন এই কোপ্তাগুলো হালকা ভেজে নেব। কোপ্তাগুলো চাইলে আপনারা এই অবস্থায় রান্না করে নিতে পারেন, তবে আমি একটু হালকা এটাকে চেকে নিব। তা আমি তেলের মাধ্যমে এটাকে হালকা একটু চেকে তুলে নিচ্ছি। এটাকে অনেক বেশি ভাজার দরকার নেই, হালকা একটু চেকে তুলে নিতে হবে। এখন আমরা কোপ্তা রান্না করার জন্য একটা পেস্ট তৈরি করে নিব। এখানে নিচ্ছি ১.৫ টেবিল চামচ টক দই। আর নিচ্ছি ২ টেবিল চামচ টমেটো সস। আর নিয়ে নিব ৩ টেবিল চামচ পাউডার মিল্ক। এখন এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ পানি। পানি দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে একটা চামচ দিয়ে মিক্স করে নিব। এটা যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে এটাকে এক সাইডে রেখে দিব। এখন কোপ্তাগুলো রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি ৫ টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। যখন তেলটা গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি ২টো দারচিনি, ২টো তেজপাতা, দিয়ে দিচ্ছি ৪টে সাদা এলাচ, দিয়ে দিচ্ছি ৪টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি ৪টে শুকনো মরিচ। এখন এই মশলাগুলো তেলের সাথে একটু হালকা ভেজে নিব।
গোটা মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পরে এখন এতে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এরকম নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব হাফ চামচ গোটা জিরা। দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন এই মশলাটাকে আবারও তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায়, আর তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রাঁধুনি গুঁড়া মশলা। এটা বাইরের দোকান থেকে এনে আমি গুঁড়ো করে তারপর এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলো মশলা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব। আমি অফ ক্যামেরায় আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে টক দই এবং টমেটো পেস্ট দিয়ে যে পেস্টটা আমরা করে রেখেছি সেটা এখানে ঢেলে দিয়েছি। এখন সব কিছু আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আবারও এটাকে আমরা প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিব। মশলাটাকে যতটাই সম্ভব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা যেন তলানিতে পুড়ে না যায় সেই জন্য নেড়ে ছেড়ে দিতে হবে ঘন ঘন। এখানে আমি হাফ কাপ ঘন জাল করা দুধ ব্যবহার করেছি। আবারও ভালোভাবে নেড়ে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে নিতে এরকম শুকনো করে নিতে হবে মশলাটাকে। মশলাটা যতক্ষণ পর্যন্ত ভুনা ভুনা না হবে এবং উপরে তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা অনেকটা ভুনা ভুনা হয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এতে দিয়ে দিব 4 কাপ হালকা কুসুম গরম পানি। পানিটা দিয়ে এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে পানি ব্যবহার না করে গরুর তরল দুধটা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সব কিছু মিক্স করে নিচ্ছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটা বলক আসবে তখন ঢাকনাটা তুলে এটাকে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। গ্রেভিতে যখন এরকম বলক উঠে আসবে তখন একটা একটা করে কোপ্তা ছেড়ে দিতে হবে। এখন একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি। যখন সবগুলো কোপ্তা দেওয়া এখানে হয়ে যাবে তখন এটাকে মিডিয়াম থেকে কম আঁচে একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। তো আমার সবগুলো কোপ্তা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে হালকাভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন কোপ্তাগুলো না ভেঙে যায়। কোপ্তাগুলো যখন নেড়ে ছেড়ে দেওয়া হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নিব প্রায় 10-15 মিনিট। এই কোপ্তা রান্নাতে আপনারা চাইলে কাজু বাদাম বাটা দিতে পারেন। কাজু বাদাম বাটাটা দিলে কোপ্তার গ্রেভিটা খুবই ক্রিমি এবং খুবই সুন্দর আসে। আমার কাছে ছিল না তাই আমি টক দই দিয়েছি। আর এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। আর উপর থেকে আরও কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। এই কোপ্তাটার গ্রেভিটা যতটা বেশি ভালো হবে এটা খেতেও ততটা বেশি ভালো লাগবে। আর চুলা থেকে নামানোর পূর্বে এখানে সামান্য গরম মশলা গুঁড়া দিতে হবে। খুব বেশি দিতে হবে না, 1/4 চা চামচ দিয়ে দিতে হবে। এখন আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিতে হবে। আর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। যখন বুঝবেন যে গ্রেভি থেকে তেল উপরে সামান্য বেশি উঠেছে, তেল চিকচিক করে, তখনই বুঝবেন এটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। অনেকেই বলেন কোপ্তা রান্না করতে গেলে কোপ্তা ভেঙে যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোপ্তাগুলো রান্না করেছি, আমার একটা কোপ্তাও ভেঙে যায়নি। সবগুলো কোপ্তা গোটায় রয়ে গেছে। আর এ থেকে বোঝা যায় আমার সবগুলো কোপ্তা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি।
আর উপর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা শুধুমাত্র দেখার সৌন্দর্যে আমি ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। আমি একটি কোপ্তা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।